ওরে বাবা, মিষ্টুর ঠাম্মির আবার কি হলো? এই দেখো ইঞ্জেকশন দিচ্ছে। মিশুরাও পাশেই আছে। কি হলো মিষ্টুর ঠাম্মির হঠাৎ করে? চলো চলো দেখি ভিডিওতে কি হলো। এই দেখো ছোট্ট বন্ধুরা, এটা হলো মিষ্টুর মা। মিষ্টুর মার রান্নাঘরে রান্না করছে। আর এটা হলো মিষ্টুদের বাড়ি। ধবলিরা এখানে ঘাস খাচ্ছে। বাবা, যা গরম পড়েছে, সকাল সকাল রান্নাটা শেষ করে ফেলি, নয়তো এই গরমে আর টেকা যাবে না। সত্যি গ্রামে গঞ্জেও এত গরম, কি যেন শহরের লোক কি করে আছে। তাড়াতাড়ি করে রান্নাটা শেষ করি, আর ভালো লাগছে না এই গরমে। আর এদিকে মিষ্টুর ঠাম্মি তখনই ঘর থেকে বেরিয়ে আসলো, এসে দৌড়ে বাথরুমের দিকে যাচ্ছে। ওহ, জলই তো নিইনি। মা গো, জল নিয়ে যাই। কি যে হলো আজকে ভোরবেলা থেকে। উফ, আর ভালো লাগছে না এই ঝামেলা। কতবার যে আর যাবো, কি যে করি। মিষ্টুর ঠাম্মি তাড়াতাড়ি করে দৌড়ে বাথরুমের দিকে চলে গেল। বাবা, মনে হয় যেন একটু শান্তি হলো। মিষ্টুর ঠাম্মি হাত মুখ মুছে বাবা, হাত মুখটা ধুয়ে মনে হচ্ছে যেন একটু শান্তি হলো। উফ, যা অসহ্য গরম পড়েছে, আর ভালো লাগছে না। এই সকাল থেকে উঠে এতবার যদি বাথরুমে যেতে হয়, টয়লেটে যেতে হয়, আর কি সহ্য করা যায়? না যাই, শরীরটা কেমন দুর্বল দুর্বল লাগছে। যাই, গিয়ে একটু শুয়ে থাকি। বলে মিষ্টুর ঠাম্মি আবার ঘরে চলে গেল। ব্যাপার, মাকে দেখছি একটু পর পর বাথরুমে যাচ্ছে, কি ব্যাপার বুঝতে পারছি না। মনে হয় যেন কিছু হয়েছে, পেট খারাপ খারাপ নাকি। ওহ বাবা, শোয়ার কি একটু জো আছে? আবার যেতে হবে মনে হচ্ছে। আর ভালো লাগছে না তো, শরীরটা আর চলছে না। এভাবে কি আর চলা যায়? হ্যাঁ গো বৌমা, আমার তো বারবার মনে হচ্ছে পাতলা পায়খানা হচ্ছে, বুঝলে? কি যেন বুঝতে পারছি না, এরকম শরীরটা কেন লাগছে। হ্যাঁ মা, আপনার কি শরীর খারাপ? আপনি বারবার বাথরুমে যাচ্ছেন। হ্যাঁ বৌমা, শরীরটা ভালো না বেশি। আমার দাঁড়ানোর বড় সময় নেই। যাই যাই, আমি আবার যাই। বলে মিষ্টুর ঠাম্মি আবার পায়খানার দিকে চলে গেল। তাহলে কি সত্যি সত্যি মার শরীর খারাপ নাকি? কি যেন, যাই যাই মিষ্টুর বাবাকে ডেকে নিয়ে আসবো নাকি, না দেখি একটু। ওহ বাবা, এবার মনে হয় একটু শান্তি হলো। আর হবে না বোধহয়। যাই, হাত মুখটা ধুয়ে একটু শুই গিয়ে। হ্যাঁ, কি ঠান্ডা জল করে দেবো একটু? লেবুর জল টল করে দেবো? বৌমা, কিছু খাবো না, কিছু ভাল লাগছে না। আমি হাত মুখটা ধুয়ে একটু শুই গিয়ে। বলে মিষ্টুর ঠাম্মি কলপাড়ে বালতি রেখে কল থেকে একটু জল নিয়ে হাত মুখ ধুয়ে যেই যেতে নিয়েছে অমনি মাথা ঘুরে। ও বাবা, বৌমা, কি যে কেমন একটা লাগছে, কেমন মাথা ঘুরছে মনে হচ্ছে। ওরে বাবা, মনে হচ্ছে পড়ে যাব। হ্যাঁ, কি হলো কি হলো আপনার? কি হলো কি হলো কি হলো আপনার? দাঁড়ান দাঁড়ান, আমি ধরছি ধরছি। ওরে বাবা, মাথাটা ঘুরছে। বৌমা, বৌমা। বলে মিষ্টুর মার কোলে পড়ে গেল। আর মিষ্টুর মা তো ধরতে পারছে না। হ্যাঁ গো, শুনছো? কোথায় তুমি? তাড়াতাড়ি আসো, দেখো মার কেমন মাথা ঘুরছে, মাথা ঘুরে পড়ে গেছে। কোথায়? তাড়াতাড়ি আসো। কিরে মিষ্টু, কোথায় গেলি? তাড়াতাড়ি আয়। এই দেখ দেখ তোর ঠামির কি হলো, তাড়াতাড়ি আয়, তোর বাবাকে বল তাড়াতাড়ি নিয়ে যেতে। কি হয়েছে? এরকম চিৎকার করছো কেন? হ্যাঁ, মার কি হলো আবার? মা, মা, কি হলো তোমার? কি হলো? এরকম কি করে হলো? তুমি এরকম মাথা ঘুরে পড়ে গেলে কেন? আরে মা কি এখন কথা বলতে পারবে নাকি? তুমি ধরো না ধরো না, চলো চলো ওই চেয়ারটাই নিয়ে বসাই। হ্যাঁ হ্যাঁ, ধরো ধরো মাকে, চলো ওই চেয়ারটায় নিয়ে গিয়ে বসাই। মা আসো আসো, ধরো আমাকে ধরো। এদিকে মিষ্টুর বাবা মা, এই দেখো মিষ্টুর বাবা মা মিষ্টু ঠামিকে ধরে দুজনে দুদিক থেকে ধরে বারান্দার দিকে নিয়ে যাচ্ছে। চলো চলো মা, চলো এই চেয়ারটায় বসো তো, একটু হাত মুখে ভালো করে জল দিয়ে দিই। তোমার কি হলো হঠাৎ করে এরকম হলো? হ্যাঁ, চলো চলো বলে এখানে বসো, বুঝেছো? এই চেয়ারে একটু বসো। মীরা, যাও তো জল নিয়ে আসো, গ্লাসে করে জল নিয়ে আসো, জল খেতে হবে, ঠান্ডা জল নিয়ে আসো একটু। হ্যাঁ রে, সকাল থেকে শরীরটা ভালো না রে। সকাল থেকে অনেক কবার পায়খানায় গেছি, পাতলা পায়খানা হচ্ছে, দু একবার বমিও হয়েছে। ও বুঝলে, মার মনে হয় ডায়রিয়া হয়েছে। শোনো শোনো, তাড়াতাড়ি ডাক্তার দিদিকে খবর দাও। হ্যাঁ, আমি ডাক্তার নিয়ে আসছি। আর শোনো, তুমি কি জল টল খেয়েছিলে? না, জল তো সেরকম খাইনি। ওই তো, পায়খানা পেট খারাপ হলে যে জল খেতে হয় সেটা তোমাদের যে আর কত বলবো। একটু বেশি করে নুন চিনি জল। শোনো মীরা,
যাও যাও, নুন চিনি জল বানিয়ে নিয়ে আসো তো, একটু স্যালাইন জল দিতে হবে, না তো শরীর একদম শুকিয়ে গেছে। হ্যাঁ, এর জন্যই মাথা ঘুরে পড়ে গেছে। হ্যাঁ আমি যাই, নুন চিনি জল বানিয়ে নিয়ে আসছি। তখনই এদিকে গুড়িয়া আর মিষ্টু বেরিয়ে এসেছে। ও মামা, দিদা কি হয়েছে? হ্যাঁ বাবা, ঠামির কি হয়েছে? ও ঠামি, তোমার কি হলো? ঠামিকে এখন ডিস্টার্ব করিস না, ঠামির শরীরটা ভালো না। যা যা, তোরা ওইদিকে বস। হ্যাঁ দিদা, তোমার কি হলো? কি হলো? দিদা এখন কথার উত্তর দিতে পারবে না, তোরা ওইদিকে যা তো একটু। দিদার শরীরটা ভালো না। ও মা, বাবা তো বলছেই না ঠামির কি হয়েছে। বলো না ঠামির কি হলো? আমি ডায়রিয়া মতো হয়েছে, পেট খারাপ, বমি। এই দাঁড়া দাঁড়া, আমি জল নিয়ে যাচ্ছি, নুন চিনি জল বানিয়ে। তুই চুপ করে বস গিয়ে ওখানে। ঠামিকে একটু মাথায় টাথায় ঠান্ডা জল দিয়ে দে তো। এই গুড়িয়া দিদি, ঠামির কিছু হবে না তো রে? দেখ না, বাবা তো ওখানে যেতে দিচ্ছে না। আরে না না, চুপ করে বস, মামা আর মামি তো আছে। এই দেখো, মিষ্টুর মা এদিকে মিষ্টুর ঠামির জন্য জল নিয়ে আসলো। মা, এই জলটা খেয়ে নিন, নিন তো নিন, এই জলটা খেয়ে নিন, চিনি জল। এই যে আমি স্যালাইন জল বানিয়ে নিয়ে এসেছি। ওহ বাবারে, কিচ্ছু খেতে ইচ্ছে করছে না রে। ওহ, শুনছো, আমি জলটা খাইয়ে দিচ্ছি, তুমি যাও যাও, তাড়াতাড়ি করে ডাক্তার দিদিকে নিয়ে আসো। হ্যাঁ ঠিক বলেছো, আমি যাচ্ছি, ডাক্তার দিদিকে নিয়ে আসি গিয়ে। চিনি জল, চিনি স্যালাইন, চিনি আর নুন দিয়ে স্যালাইন জল বানিয়ে মীরা তার শাশুড়িকে খাইয়ে দিচ্ছে। মিষ্টুর বাবা ডাক্তার আনতে চলে গেল। মা, চিন্তা করবেন না, এই তো আপনার ছেলে এক্ষুনি ডাক্তার নিয়ে আসবে, আপনি একদম চিন্তা করবেন না। না না বৌমা, চিন্তা কিছু করছি না, শরীরটা খারাপ লাগছে সেটাই। একটু চোখে মুখে জল দিয়ে দিই, এই যে দেখুন, ভালো লাগবে। হ্যাঁ ভালো লাগছে বৌমা, চোখে মুখে একটু জল দিয়ে ভালো লাগছে। শরীরটা এতটা খারাপ, আগে থেকে বলেননি কেন? আমি তো দেখলাম 2-3 বার আপনি বাথরুমের দিকে যাচ্ছেন, ভেবেছি এমনি বোধহয়, তো বলেননি কেন? তো আগে থেকেই তো ডাক্তার নিয়ে আসতে পারতাম না ছেলে। আরে ভেবেছি হয়ে যাবে, ঠিক হয়ে যাবে, এরকম তো হয় অনেক সময়, কিন্তু এবার যে এত বেশি হয়ে যাবে বুঝতে পারিনি। আসলে দোষটা কি বলুন তো? গরমটা কেমন পড়েছে, এই গরমে টেকা যাচ্ছে না। আপনি জলটাও এত কম খান না, আপনাকে আমি বলি একটু জল বেশি করে খান। হ্যাঁ, জলটাও কম খাওয়া হয়, ঠিকই বলেছো। এদিকে মিষ্টুর বাবাও ডাক্তার দিদিকে নিয়ে চলে আসলো। মা, আর চিন্তা নেই, এই যে আমি ডাক্তার দিদিকে নিয়ে চলে এসেছি। দিদি দেখুন তো কি হলো, মার হঠাৎ করে এরকম মাথা ঘুরে পড়ে গেল। দিদি এসেছেন, দেখুন তো মার কি হলো, দেখুন দেখুন। আরে চিন্তা করবেন না, এখন সব ঘরে ঘরে এরকম হচ্ছে। আসলে গরমে প্রচন্ড গরম পড়েছে না, এই গরমে ডায়রিয়া হচ্ছে সব জায়গায়। জলটা একটু বেশি করে খাবেন কিন্তু, নয়তো এরকম শরীরের মধ্যে নানা রকম ডিহাইড্রেশন হয়ে যাচ্ছে, আর পেট খারাপ হচ্ছে, গরম আটকে যাচ্ছে, এগুলো হচ্ছে। চিন্তা করবেন না, আমি ওষুধ দিচ্ছি। আচ্ছা, ওনাকে একটু দেখি। মাসিমা, কি অসুবিধা হচ্ছে? আর বলো না, কাল রাত থেকে পেটটা একটু ব্যথা করছিল, আর সকালবেলা উঠে থেকে 8-10 বার পাতলা পায়খানা হলো, আর বমিও হয়েছে 2-3 বার। বুঝতে পারিনি, এখন হঠাৎ করে মাথাটা ঘুরে গেল, শরীরটা খুব দুর্বল লাগছে। হ্যাঁ হ্যাঁ, বুঝেছি বুঝেছি, ডিহাইড্রেশন হয়ে গেছে। আপনাকে এক্ষুনি স্যালাইন দিতে হবে, আর হলো আপনাকে ইঞ্জেকশন দিয়ে দিচ্ছি একটা, এক্ষুনি ভালো হয়ে যাবেন। স্যালাইন ইঞ্জেকশন? না না, স্যালাইন ট্যালাইন আমি দেবো না, আমার খুব ভয় লাগে। আচ্ছা আচ্ছা, তাহলে কিন্তু ওআরএস খেতে হবে। বৌদি, আপনি একটা বোতলে করে জল নিয়ে আসুন, 1 বোতল ওআরএস বানিয়ে সেটা খাওয়াবেন। সারাদিনে কম করে 4-5 লিটার জল খাওয়াতে হবে কিন্তু। দিদি মিষ্টুর ঠাম্মিকে দেখছে। ও মা, তুমি ভয় পাচ্ছ কেন? আমরা তো আছি, একটা ইঞ্জেকশন দিতে এত ভয় পাচ্ছ কেন? কিচ্ছু হবে না, তুমিও তো দেখা যায় মিষ্টুর মতো হয়ে গেলে। তো আমি ছোটবেলা থেকে ইঞ্জেকশন দিতে আমার খুব ভয় লাগে। ও মাসিমা, কিচ্ছু হবে না, এই দেখুন। এই বাবা, উফ উফ, কি ব্যথা লাগছে, কি ব্যথা লাগছে সত্যি। মিষ্টুরা যে কান্না করে এমনি কি করে নাকি? উফ, ছাড়ো ছাড়ো, তাড়াতাড়ি ছাড়ো। ও মা, আপনি এত ভয় পাচ্ছেন কেন? আমি আছি তো, আমি আপনার কাছে আছি। দেখলে তো টামি, আমাদের সময় তো খুব ভালো হয়, এবার দেখো কেমন লাগে। হ্যাঁ দিদা, দেখেছো কেমন লাগে? না রে মিষ্টু, তোদের আর বলবো না ইঞ্জেকশন দিতে, সত্যি কি ব্যথা লাগলো। উফ বাবা, জ্বলে গেল জ্বলে গেল। না না মাসিমা, এত এরকম করে অবুঝ হলে হবে? এই তো হয়ে গেল মাসিমা, আর চিন্তা নেই। ও বাবা, হয়েছে, তুমি ওষুধ দাও, আমি ওষুধ খাবো, কিন্তু ওই স্যালাইন ট্যালাইন আমি দিতে পারবো না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনাকে ওআরএস দিচ্ছি। হ্যাঁ, আপনি ওআরএসটা দিন, আমি গুলে নিয়ে আসি। কি আর করা যাবে বলুন, এত গরম পড়েছে, এই গরমে সবারই শরীর খারাপ হচ্ছে। আমার তো বাড়ি বাড়ি দৌড়ে দৌড়ে অবস্থা খারাপ হয়ে গেল, এতটাই গরম পড়েছে কি বলবো। গ্রামে গঞ্জে তো যে এরকম গরম হয় ভাবুন তো একটু। কলকাতা মানুষ আছে কি করে, আমি তো ভাবলেই অবাক লাগছে। উফ, এই গ্রামেই থাকতে পারছি না আমরা। এত পরিবেশ দূষণ হচ্ছে চতুর্দিকে, যে এখন আর গরম আর ঠান্ডা যেটাই পড়ুক না কেন এমন হারে পড়ছে যে আর টেকা যাচ্ছে না, মুশকিল হয়ে যাচ্ছে। ও আন্টি, দিদা ভালো হয়ে যাবে তো? হ্যাঁ আন্টি, আর ঠাম্মি ভালো হয়ে যাবে তো? হ্যাঁ হ্যাঁ মিষ্টু, গুড়িয়া, তোমাদের চিন্তা নেই, এই তো আমি ওষুধ দিয়ে দিয়েছি, তোমার ঠাম্মি ভালো হয়ে যাবে। এই ট্যাবলেটটা খাইয়ে দেবেন, তাহলে পেট খারাপটা বন্ধ হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, আমাকে দিন। তো দেখলে এদিকে মিষ্টুর ঠাম্মির আজকে হয়েছে ডায়রিয়া, প্রচন্ড গরমে
এরকম গরমে সবসময় জল বেশি খেতে হয়, আর সবসময় ঠান্ডা জিনিস খেতে হয়। ঠান্ডা তরমুজের রস, ঠান্ডা লেবুর রস এগুলো খাবে, এবং রিচ খাওয়া একদম খাবে না, তবেই শরীর ভালো থাকবে। টক তেতো টক দই এসব খাবে, তবে দেখবে একদম এরকম ধরনের ডায়রিয়া হবে না। আর জলটা সারাদিনে অনেকটাই খাবে। মনে রাখবে কিন্তু এই গরমে আমাদের নিজেদেরকে নিজেদেরই রক্ষা করতে হবে, নয়তো কি করে হবে। আর বাইরে এই গরমে একদম বেরোবে না। আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও। আজ তবে আসি, আবার দেখা হচ্ছে পরবর্তীতে আরও একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণের জন্য টাটা।